এটা হচ্ছে স্যামসাং M35। এটা আমরা 2 মাস ধরে ইউজ করছি। 2 মাসে এর একটা আপডেটও পেয়েছি, অ্যান্ড্রয়েড 15 এবং স্যামসাং UI 7.0। তো 2 মাস ধরে ব্যবহার করার পরে কয়েকটা সমস্যা আমরা দেখতে পেয়েছি এই ফোনটাতে, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। M33 তারপরে বেরিয়েছিল M34, আর এটা হচ্ছে M35। তো M33টাও আমাদের কাছে আছে। তো সেটা যদিও এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে, তাও সেটার সঙ্গে একটা কম্পারিজন ভিডিও বানাবো। সেই ফোনটা আমরা 3 বছর ধরে ব্যবহার করছি, এখনো আছে। এটার যেটা একদম মেইন 1 নম্বর সমস্যা, সেটা হচ্ছে এর নেটওয়ার্ক ইস্যু। মানে এই ফোনটাতে নেটওয়ার্ক ভালোভাবে পেতে চায় না। যদি কোনো বিল্ডিং ঘরের মধ্যে থাকি, নেটওয়ার্ক কমে যায়। পকেটের মধ্যে থাকলে নেটওয়ার্ক কমে যায়। আর হচ্ছে মানে এক কথায় কানেক্টিভিটিতে ইস্যু রয়েছে এর। যেটা ওয়াইফাই এর একটু রেঞ্জ থেকে বাইরে গেলে ভালো করে কানেক্ট হতে চায় না। রেঞ্জের মধ্যে থাকলেও রেঞ্জের বাইরে তো কানেক্ট হবে না, রেঞ্জের মধ্যেই কানেক্ট হবে। কিন্তু রেঞ্জ থেকে একটু দূরে, যেখানে অন্যান্য ফোনগুলো আপনার সহজেই ওয়াইফাই কানেক্ট হয়ে যায়, সেখানে এই ফোনটা হতে চায় না। একদম ওয়াইফাই এর কাছে একদম ক্লোজ থাকলেও সেখানে ওয়াইফাই কানেক্ট হতে অনেক অসুবিধা দেখা দেয়। ওয়াইফাই অন করছি, দেখুন কানেক্ট হলো না, ছেড়ে দিল। আবার ট্রাই করছে, কানেক্ট হলো না, দেখুন ছেড়ে দিল। অথচ চারটে নেটওয়ার্ক রয়েছে ওয়াইফাই এর, মানে ফুলি ধরতে পারেন এটা। দেখুন কতবার ট্রাই হচ্ছে, নেটওয়ার্ক কানেক্টই হচ্ছে না। আমি ট্যাপ করলাম একবার, ট্যাপ করার পরে দিয়ে এবার কানেক্ট হলো। ট্যাপ করার পরেও কানেক্ট হয় না, অনেকবার ট্যাপ করতে হয়, তারপরে গিয়ে কানেক্ট হয়। এই জিনিসটা আমরা প্রথম দিন থেকেই, এই যে নেটওয়ার্কের ইস্যুটা রয়েছে, এটা আমরা প্রথম দিন থেকেই দেখেছি এই ফোনটাতে। ভাবছিলাম যে এরপরে যে আপডেট পাবো, সেই আপডেট পাওয়ার পরে এই ইস্যুটা হয়তো সলভ হয়ে যাবে, কিন্তু না, এই ইস্যুটা একদমই সলভ হয়নি। এটা আগের থেকে একটু ইমপ্রুভ তো হয়েছে, কিন্তু একদমই সলভ হয়নি। এই প্রবলেমটা আছে, নেটওয়ার্কের ভালো ইস্যু। দ্বিতীয় হচ্ছে এর হেডফোন জ্যাক নেই। কেনার সময় আমরা এর হেডফোন জ্যাক নেই সেটা জেনেই কিনেছি, কিন্তু দেখছি যে এই এত বড় ফোনে অনেক স্পেস রয়েছে। এদিকে কত স্পেস রয়েছে, এদিকেও স্পেস, এখানেও স্পেস, এখানে উপরেও কত স্পেস রয়েছে। দেখুন এখানে একটা হেডফোন জ্যাক দেওয়াই যেতে পারতো। 3.5 mm হেডফোন, যেটা স্ট্যান্ডার্ড হেডফোন জ্যাক রয়েছে, সেটা দিলে পরেই হয়ে যেত। কিন্তু এটাতে যে হেডফোন জ্যাক দেয়নি, তার জন্য অনেক প্রবলেমও আসছে। হয়তো আমরা শুরুতে ভাবছিলাম যে না, তেমন কিছু ব্যাপার না, হেডফোন জ্যাক নেই, ব্লুটুথ দিয়ে কাজ চালিয়ে নেবো, কিন্তু না, প্রবলেম আসছে। আরেকটা মেইন ইস্যু রয়েছে এর, সেটা হচ্ছে সেটটা অনেকটা বাল্কি, হাতের মধ্যে সহজে আসে না। যাদের হাত খুবই বড় সড়ো, খুবই মোটা, দেখুন দেখুন আমার হাতটাই কত বড়, এরকম হাত, অনেক বড় হাত ছাড়া এই ফোনটা ধরতে খুব অসুবিধা হয়। বিশেষ করে মেয়েদের জন্য তো এই ফোনটা একদমই না, কারণ তারা হ্যান্ডেল করতে পারবে না এটা। 1 হাত দিয়ে 2 হাত লাগবে সবসময়। আর প্রচন্ড ভারী আছে, এটা বাল্কি টাইপের, গ্রিপে ভালো আসে না, লম্বাও বেশি, চওড়াও বেশি, একটা মানে আনকমফোর্টেবল সাইজ এটার। পুরুষ হোক আর মহিলা হোক, যাদের হাত বড়, বড় সাইজের হাত হলে ঠিক আছে, তাও অতটা কমফোর্টেবল না, আর প্রচন্ড ভারী। M33-র মধ্যেও 6000 mAh ব্যাটারি রয়েছে, এটার মধ্যেও 6000 mAh ব্যাটারি, কিন্তু M33 থেকে এটা অনেক বেশি ভারী, ধরতেও ভালো লাগে না। আর এর মধ্যে কভার দিলে পরে কত আরো বেশি মোটা চওড়া হয়ে যায়, তখন আরো আনকমফোর্টেবল লাগে। 2-3 মাস ব্যবহার করার পরে কোনো কিছু কালার টালার সেরকম কোনো কিছু চেঞ্জ হয়নি, কোনো স্ক্র্যাচ বা কোনো কিছুই পড়েনি, ঠিক আছে। এমনি বডি বিল্ড কোয়ালিটি ভালো আছে। আরেকটা ইস্যু রয়েছে, যেটা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে এতে হিটিং ইস্যু আসে। তো হিটিং ইস্যুটার মধ্যে আমরা বলবো, যদি এটা হেভি গেমিং করেন, হেভি গেমিং করার জন্য কিন্তু এই ফোনটা না। যদিও এর মধ্যে একটা কুলিং সিস্টেম রয়েছে, কিন্তু কুলিং সিস্টেমটা কতটা কাজ করে গেমিং এর ক্ষেত্রে, আমরা গেমিং টেস্ট অনেক করেছি। যেমন ধরুন হেভি গ্রাফিক্স এর গেম যেগুলো আছে, BGMI বা ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, এই ধরনের হেভি যে গ্রাফিক্স এর গেম গুলো রয়েছে, সেগুলো খেললে কিন্তু এই সেটটা গরম হয়, এটা সত্যি কথা। কারণ এটা মানে হেভি গেমিং এর জন্য না, এক কথায় গেমিং ফোন না এটা, অফিসিয়াল ইউজ বা ডে বাই ডে ইউজ করার জন্য। সেজন্য হালকা ফুলকা গেম তো করা যাবে, এটাতে হিটিং ইস্যু হালকা ফুলকা গেমে আমরা পাইনি। হাই গ্রাফিক্স এর গেম গুলো এটাতে হিট হয়, আর এর যে কুলিং সিস্টেমটা আছে সেটা কতটা কাজ করে সেটা তো বলা যাচ্ছে না। এই হাই গ্রাফিক্স গেম খেললে এটা হিটিং হবেই, যে কোনো ফোন কম বেশি, কারণ ওখানে পাওয়ার কনজাম্পশন অনেক বেড়ে যায়। তাছাড়া ডে বাই ডে কোনো ইউজ করতে কোনো প্রবলেম নেই, কোনো হিটিং ইস্যু নাই, কোনো ল্যাগ ইস্যু নেই। আর যদি তারপরেও কারো কাছে মনে হয় যে হিটিং ইস্যু বা ল্যাগ ইস্যু আসছে, তাহলে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের জন্য হতে পারে। আপনি প্রথমে সেভ মোডে চালিয়ে দেখবেন। সেভ মোড করার জন্য এখানে যে পাওয়ার বাটন রয়েছে, তারপরে পাওয়ার অপশনে গিয়ে এখানে লং প্রেস করে রাখতে, তারপরে এটা সেভ মোড করতে হয়। এটা সেভ মোড করে দিলে কি হয় যে আপনার ফোনে যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো রয়েছে,
সেইগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যায়। যেমন সেফ মোড অন করার পরে এটা কোনাতে গিয়ে একটা সেফ মোড বলে লেখা রয়েছে, তাহলে এটাতে কি হবে, সেফ মোড করলে যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো রয়েছে এগুলো আপনার ফোনে ইনস্টল তো থাকবে, কিন্তু এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন এগুলো ব্লার হয়ে গেছে। যে অ্যাপ্লিকেশন শুধু ফোনের সঙ্গে এসেছিল সেগুলোই থাকবে, বাদ বাকিগুলো যেগুলো আপনি ডাউনলোড করেছিলেন সেগুলো ব্লার হয়ে যাবে। তাহলে এরকম করলে হিটিং ইস্যু থাকলে ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে দেখতে হবে যে ব্যাটারি কনজাম্পশন কে বেশি করছে। সেটিংসে গিয়ে যে ব্যাটারি আছে, ব্যাটারিতে গিয়ে দেখতে হবে কোন অ্যাপ্লিকেশন ব্যাটারি সব থেকে বেশি চার্জ করছে। এখানে দেখা যায়, দেখুন কে বেশি কনজাম্পশন করছে। এখানে যেমন ফেসবুক, ইউটিউব, বেওয়াং এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো যে সব থেকে পাওয়ার বেশি কনজিউম করছে তাকে ডিলিট করে দিলে পরে তাহলে হিটিং ইস্যুটা কমে যাবে বা পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর তারপরে যদি না ঠিক হয় তাহলে সেটের প্রবলেম আছে। আবার সেট এই টার্ন অফ করতে গেলে নতুন করে আবার সেফ মোড অফ করতে গেলে নতুন করে ফোনটা রিস্টার্ট হবে। এবার কথা হচ্ছে, আমাদের ব্যবহার করে ফোনটা খুবই ভালো লেগেছে। এই দুই একটা পয়েন্ট এর খুব খারাপ আছে, যদি সেই 3টে পয়েন্ট বাদ দিই তাহলে ফোনটা কিন্তু খুবই ভালো ডে বাই ডে ইউজ করার জন্য। যদি এর ক্যামেরা বলা হয়, এর ক্যামেরা খুবই ভালো, ক্যামেরা ভালো, ব্যাটারি ভালো, সাউন্ড দুটো স্পিকার রয়েছে, এদিকে একটা নিচে একটা, স্টোরিও সাউন্ড খুব সুন্দর আওয়াজ করে, মাইক্রোফোনও ভালো রয়েছে। মোটামুটি ডে বাই ডে ইউজ করার জন্য খুবই ভালো। ডিসপ্লে তো খুবই ভালো, সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। কালার অ্যাকুরেসি যে ডিসপ্লেটা যে রয়েছে, কালার অ্যাকুরেসি খুবই ভালো, কালার একদম অরিজিনালের মতো এটা দেখায়। এই ফোনের ক্যামেরা ইউজ করে আমরা ভিডিও বা ফটো রেকর্ড করেছি, খুবই সুন্দর হয়। কালার অ্যাকুরেসি এর খুবই ভালো, অনেকটা ন্যাচারাল কালার রাখে, কোনো আর্টিফিশিয়াল কালার এটাতে নেই ক্যামেরাটাতে। এই যে সাদা ফুলের কালার মোটামুটি যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমনই এটা ক্যাপচার করে। কালার অ্যাকুরেসি খুবই ভালো, ওভার স্যাচুরেট করে দেয় না ফটোগুলোকে বা ভিডিওগুলোকে, ওভার স্যাচুরেট করে একটা বাজে আর্টিফিশিয়াল কালার তৈরি করে দেয় না, ন্যাচারাল কালার রাখে। ডিসপ্লেটাও খুব ভালো, মোটামুটি ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি। আর ডেলি ইউজের জন্য যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই ফোনটাতে। 14,000 টাকা যে প্রাইস পয়েন্টে এটা আসে সেটার জন্য একদম পারফেক্ট আছে ফোনটা। এটা হচ্ছে স্যামসাং M33। এই ফোনটাকে আমরা 3 বছর প্লাস হয়ে গেছে ব্যবহার করছি, 3.5 বছরের মতো হয়ে গেছে এটা। এটা শুধু একবার হাত থেকে পড়ে এখানে পেছনে ব্যাক প্যানেল যে গ্লাস রয়েছে সেখানে একটু স্ক্র্যাচ পড়েছে, মানে ফেটে গেছে গ্লাসটা, আমরা চেঞ্জ করিনি, সেভাবেই ব্যবহার করছি। এটা 4টে ক্যামেরা সেট আপে আছে, তখনকার সময় এটা খুব একটা ভালো ফোন ছিল। যদিও এই ফোনটার ডিসপ্লে TFT ডিসপ্লে, কিন্তু তবুও এটা সুপার অ্যামোলেড থেকে কোনো কম কিছু নাই, কারণ এটা M35 এর যে ডিসপ্লে রয়েছে তার থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু সেটা, কিন্তু তার থেকেও আমার কাছে এই ডিসপ্লেটা বেশি ভালো লাগে। এটা TFT ডিসপ্লে হলেও এর কালার অ্যাকুরেসি একদম সুন্দর আছে, ব্রাইটনেসও যথেষ্ট রয়েছে। এর ডিসপ্লে নিয়ে কেউ কমপ্লেন করতে পারবে না। 3 বছর ধরে ব্যবহার করার পরে এই ফোনটার এক ফোঁটা ব্যাটারি ব্যাকআপ কমেনি এখনো পর্যন্ত। আমরা এক হেভি ইউজ করেছি এই ফোনটার, সফটওয়্যার আপডেটের ফলে ব্যাটারি অপটিমাইজেশনে এটার ব্যাটারি ব্যাকআপ বেড়ে গেছে আরো। এর মধ্যে হেডফোন জ্যাক থেকে শুরু করে সবকিছু রয়েছে। এটা ইন হ্যান্ড ফিল্ড অনেক ভালো, এটা অত বাল্কি না। M33ও ঠিক আছে, তার মাঝখানে M34ও বেরিয়েছিল, সেটাও ঠিক আছে, কিন্তু M35টাই আমার শুধু দুই একটা পয়েন্ট খুব ইস্যু লেগেছে। এই ফোনে কোনো ইস্যু নেই, না ওয়াইফাই এর ইস্যু আছে, না কানেক্টিভিটিতে ইস্যু আছে, না ব্যাটারি ব্যাকআপে। আর গেমিং এর জন্য তো স্যামসাং এর ফোন না, এটা আপনারাও জানেন। ডিসপ্লে, ব্যাটারি আর ক্যামেরা এই তিনটে খুবই ভালো। পারফরমেন্স শুধু ডেলি ইউজের জন্য ভালো, কারণ এটা স্যামসাং এর নিজস্ব চিপস আছে। আপনারাও জানেন স্যামসাং এর নিজস্ব যে চিপস রয়েছে সেটা অতটা ভালো না। স্যামসাং এর তুলনায় অন্য সিপিইউ গুলো ভালো, যেমন স্ন্যাপড্রাগন আর হচ্ছে ডায়মন্ড সিটি, সে চিপ গুলো বেশি ভালো। স্ন্যাপড্রাগনের চিপ অত ভালো না, হিটিং ইস্যু প্রচুর রয়েছে, যে জন্য এর পারফরমেন্স কমে যায়। আর হিটিং ইস্যু এসব ফোনে নেই, যথেষ্ট ভালো ফোন আমার মনে হচ্ছে। আর এটা আপডেটও দিচ্ছে সময় মতো, কোনো অসুবিধা নাই। মনে হয় এই ফোনটা আরো 2 বছর ব্যবহার করা যাবে চোখ বন্ধ করে। এর ক্যামেরাও যথেষ্ট ভালো, একদম ক্লিয়ার। স্যামসাং এর ফোনগুলো ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে তিনটে যদি চিন্তা ভাবনা করে আপনি নিতে পারেন, এই তিনটে জিনিস যদি চিন্তা ভাবনা করে নেন তাহলে কিন্তু খুব ভালো। তাছাড়া গেমিং টাইমিং এর জন্য এসব ফোন না, অফিসিয়াল ইউজের জন্য ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন।